আমাদের বাড়িতে ওই যে মা শাশুড়িরা বেড়াতে এসেছিল না, তাই বললো চলো তোমাদের মাঠটা ঘুরে আসি, কোনোদিনও যায়নি তো। আর মাসিদের আমাদের জমি থেকে পেঁয়াজ কলি আর পালং শাকও কয়েকটা তুলে দেবো, নিয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে দুপুরের দিকটা আসবো বলে আর সময় পাইনি, ঘুমিয়ে গেছিলাম। তো বিকেলের দিকটা এলাম, দেখো আস্তে আস্তে সন্ধে লেগে গেল আর মাঠের চারিদিকে সব সর্ষে কাটা পড়ে গেছে, তো তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো মাসিদেরকে নিয়ে আর ওই পাশের জমিতে গেলাম না, কারণ যেতে যেতে আরও দেরি হয়ে যাবে, এমনিতেই সন্ধে লেগে গেছে। সব থেকে কাছে যে জমিটা ছিল পেঁয়াজের ভুঁই আর পালং শাক লাগানো ছিল কয়েকটা, সেই ভুঁইয়েতেই চলে এলাম। আর এখানেও অনেকগুলো পেঁয়াজকলি ছিল, পেঁয়াজকলি কয়েকটা মাসি আমরা সবাই মিলে তুলে নিলাম আর কয়েকটা পালং শাক তুলে দিলাম। পালং শাকগুলো একদম পেকে গেছে, পুরো সরু লম্বা হয়ে বীজ হয়ে গেছে একদম। তো এখন পালং শাক খেতে খুব একটা ভালো লাগে না, কারণ শক্ত শক্ত হয়ে গেছে তো তার জন্য। আর এই যে আমার মা শাশুড়ি, আমার শাশুড়ি মায়ের সাথে আমার এই মা শাশুড়ির প্রচুর মিল মুখের, এতটাই মুখের মিল যে আমার ছোট ছেলে দেখছে আর কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা ঠাম্মা আর কোনটা মাসি ঠাম্মা। আর মাঠ থেকে বাড়ি আসতে আসতে পুরো সন্ধে লেগে গেছে, আর বড় ছেলেকে মাঠে নিয়ে যায়নি বলে রেগে তো পুরো আমার সাথে করছে ফাইট। আর তোমরা কোনো কথা না ভেবে করে দিও একটা লাইক, টাটা।